হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাকে একটু জানাও। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাকে একটুখানি জানাও। অল ক্লিয়ার, ফাইন। এখানে তো আমার কোনো কমেন্টই আসছে না, জানি না কেন। কোনো রকম কমেন্ট আসছে না। দেখি তো ক্যামেরাটা ঘুরিয়ে। বেশি বেশি করে একটু কমেন্ট করো তো। কোনো কমেন্ট আসছে না, বেশি বেশি করে একটু কমেন্ট করো সো দ্যাট কমেন্ট দেখতে পাই। পাশে ফোন রেখেছি একটা, যেটাতে মোটামুটি মেসেজ দেখতে পাবো আমি, অসুবিধা নেই। অল ক্লিয়ার, ফাইন। চলো, সো লাইভটা শুরু করব। তার আগে কয়েকটা জিনিস বলবো। ফার্স্ট হচ্ছে ক্রিস্টালস রেখে দাও, ঠিক আছে? তুমি কি ছাদে? হ্যাঁ, ক্রিস্টালস রেখে দাও। নেক্সট হচ্ছে সল্ট রাখো। নেক্সট হচ্ছে সেজ রাখো। আমি প্রোডাক্টগুলো বলছি, একটুখানি শুনে নাও, শুনে সেই জিনিসগুলোকে আগে গুছিয়ে নাও। আমি 2 মিনিট টাইম দিচ্ছি সেই গুছিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? ক্রিস্টালস নেবে, একটা পেজে লিখে নাও দরকার হলে। ক্রিস্টালস নেবে, সল্ট নেবে, ওকে, সেজ নেবে, ধূপ নেবে। সল্ট যে কোনো সল্ট হবে, বেস্ট তো হয় যদি আমার কাছে যে সল্ট নিয়েছো বা সি সল্ট আছে সেটা, যদি না থাকে যে কোনো সল্ট চলবে, ওকে। নেক্সট হচ্ছে সেজ। সেজ যদি একান্ত না থাকে তাহলে ধূপ, ঠিক আছে? ধূপ নিতে পারো। আচ্ছা, আর কি আর কি নেবে? তার পাশাপাশি একটা জলের 2টো বোতল নিয়ে বসবে, ঠিক আছে? জলের 2টি বোতল নিয়ে বসবে, কারণ ক্রিস্টালটা ধুতে হবে, তার জন্য। এসেন্সিয়াল অয়েল নিয়ে বসবে, যদি এসেন্সিয়াল অয়েল না থাকে, যা আছে, ঠিক আছে, সুগন্ধি, সেটা নিয়ে বসবে। ধূপ যে কোনো ধূপ হবে, এসেন্সিয়াল অয়েল যে কোনো এসেন্সিয়াল অয়েল হবে। আচ্ছা, আর একটু ফুল, ফ্লাওয়ার্স নিয়ে বসবে, আর তার সঙ্গে একটা ক্যান্ডেল নিয়ে বসবে। অ্যাগেন আই রিপিট, ক্রিস্টালস, সল্ট, সেজ, ধূপ, জল, ফুল, এসেন্সিয়াল অয়েল, মোমবাতি, ঠিক আছে? এগুলো নিয়ে বসবে। যার পিরিয়ড চলছে সে কিন্তু পিরিয়ডে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। কালা অসৌচ যার চলছে সেও কিন্তু করতে পারবে। একটা রিমাইন্ডার আমি দেব শুরু করার আগে, যারা আমার কাছ থেকে ক্রিস্টালস নিয়েছো তারাই অনলি করবে, বাকিরা করো না, কারণ সবার চার্জিং প্রসেস আলাদা হয়। সুতরাং সেই চার্জিং প্রসেসটা তোমার জন্য স্যুট নাও করতে পারে, তোমার ক্রিস্টালসের জন্য স্যুট নাও করতে পারে। ক্রিস্টালস কিন্তু নর্মাল জিনিস নয়, মানে জামা কাপড় নয়, তো সেটা মাথায় রাখবে, ঠিক আছে? যারা আমার কাছ থেকে নিয়েছো অনলি তারাই এটা ফলো করবে। ফ্লাওয়ার্স নেই, কি করব? যার কাছে ফ্লাওয়ার নেই, পাতা, গাছের পাতা, নিশ্চয়ই বাড়িতে 2-1টা গাছ তো থাকেই, পাতা নাও, ঠিক আছে? এখন করতে পারো অথবা পরেও করতে পারো। যদি আমার সাথে করতে চাও করতে পারো, কারণ আমি ক্রিস্টালস একটা এনার্জি সেন্ড করব, তো যদি সম্ভব হয় করতে পারো আমার সাথে, ওকে? বলে দিলাম। এবার সবাই জোগাড় করে নাও, আর আমাকে 1 মিনিট টাইম দাও, আমিও ফ্লাওয়ার্সগুলো তুলে আনি।
ওকে, সো আমার ডান, ঠিক আছে, আমার সবই নিয়ে বসেছি, শুধু ফুলটা নিয়ে বসিনি, তো সেটাও তুলে নিলাম। সবাই জয়েন করতে থাকুক, ততক্ষণে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো একটু শুনে নিও, ঠিক আছে? প্রথম হচ্ছে, অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আজকে তো এক্লিপস, আজকে তো গ্রহণ আছে, আজকে কি করা যাবে? ইয়েস, করা যাবে। তার দুটো রিজন রয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আজকের দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন। আজকে তো গণেশ চতুর্থীর বিসর্জন, তোমরা জানো, পেপার আজকে বলেছিলাম, পেপারটা জ্বালানোর কথা, যার জন্য আজকে বিশ্বকর্মা পুজো, আজকে আংশিক এক্লিপস অ্যান্ড ফুল মুনের নাইট এটা, অ্যান্ড আংশিক এক্লিপস যেটা, পার্শিয়াল এক্লিপস যেটা, এই এক্লিপসটার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট মানে রয়েছে। অ্যাকচুয়ালি না, প্রচুর মানুষ পার্শিয়াল এক্লিপসকে ভীষণ নেগেটিভ চোখে দেখে, বাট ফরচুনেটলি আনফরচুনেটলি আমি যার কাছ থেকে শিখেছি, তিনি কখনোই পার্শিয়াল এক্লিপসকে খারাপ চোখে কোনোদিন দেখেন না, ঠিক আছে? তার বড় বড় করে এটার উপরে ওনার পোস্ট আসে যে পার্শিয়াল এক্লিপস যারা বুঝতে পারে না অ্যাস্ট্রোলজি, তারা বলতে পারে যে ইয়েস, পার্শিয়াল এক্লিপস প্রবলেমেটিক, বাট যারা প্রকৃত অর্থে এক্লিপস বুঝবে, তারা কিন্তু কোনোদিন এই কথাটা বলবে না যে পার্শিয়াল এক্লিপস প্রবলেমেটিক। এবং সব থেকে বড় কথা, এক্লিপসের রেজাল্ট কিন্তু ইন্ডিয়াতে একদমই খুব একটা ভিজিবল নয়। তো বিশ্বাস করো, এই যে পার্শিয়াল এক্লিপসটা হচ্ছে, এটা ক্রিস্টালের এনার্জিকে, ক্রিস্টাল চার্জিং এর প্রসেসকে এবং আরো অনেক কিছুকে অনেক কুইক করে দেবে, অনেক বাড়িয়ে দেবে, ঠিক আছে? সো তোমরা যদি মনে হয় যে আজকে কোনোভাবে হয়তো করে উঠতে পারছো না, তোমরা চাইলে কালকেও করতে পারো। অ্যাকচুয়ালি যখন আংশিক এক্লিপস হয়, তার পাওয়ার, আচ্ছা আজ শোনা যাচ্ছে কি? আমি তো সেটাই দেখিনি, বকেই যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আংশিক এক্লিপস যেটা হয়, সেটার পাওয়ার এতটা বাড়িয়ে দেয়, যদি সেটা ফুল মুনে পড়ে, বলা হয় যে 3 দিন অবধি আমরা ক্রিস্টাল চার্জ করতে পারি এবং ফুল মুনের এনার্জি রিসিভ করতে পারি। ওকে, তো পার্শিয়াল এক্লিপস আজকের পূর্ণিমাতে পড়ার জন্য, এবং স্পেসিফিক্যালি পার্শিয়াল এক্লিপসটা পড়েছে কিন্তু পাইসিস সাইনে, মানে যেটাকে বলা হয় মিনে, ঠিক আছে? তো যখন মিনে পড়ছে, মিন হচ্ছে দ্বাদশ যে রাশিচক্রটা রয়েছে, জোডিয়াক সাইনটা রয়েছে, তার লাস্ট ঘর হচ্ছে মিন, ঠিক আছে? যেটা ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তার জন্য না, এই কদিন দেখবে তোমাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা ভীষণভাবে কাজ করবে, ইমোশনাল ব্রেকডাউন একটু কাজ করবে, কোথাও না একটা ইমোশনালি ডিস্টার্ব থাকা ব্যাপার কিন্তু বোঝায় যখন একটা ওয়াটার সাইনে এক্লিপস পড়ে, ঠিক আছে? এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, মিন হচ্ছে যেহেতু দ্বাদশ সেটা ঘর, সেটা কিন্তু ট্রান্সফরমেশনকে বোঝায়। মিন বোঝায় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন ফর হোয়াট? ট্রান্সফরমেশন ফর বেটার, বেটার জিনিসের জন্য যে ট্রান্সফরমেশন, সেটা বোঝায়। এবং এটাও বোঝায় যে যা কিছু তোমরা দেখবে অনেকদিন ধরে গোল গোল করে ঘুরছিল, অনেকদিন ধরে বুঝতে পারছিলে না কি হবে, সেটা না এবার এন্ড হতে যাবে, রেজাল্টটা দেখতে পাবে যে এবারে এন্ড হচ্ছে, এবং তুমি নতুন করে লাইফটাকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারছো, সেটা ফিল করতে পারবে, ঠিক আছে? সো এই এক্লিপসটার রেজাল্ট কিন্তু ফুলমুনে পড়াতে 3 দিন অবধি এর এফেক্ট থাকবে। মানে এরকম না যে আজকে চার্জিং করতেই হবে, কালও করতে পারো, পরশুও করতে পারো, বাট অবশ্যই রেজাল্ট যদি বলো আজকে সব থেকে বেশি পাওয়া যাবে। তার জন্য আমার নিজেরও করা, আর আমার এত ক্রিস্টালস রয়েছে, আমি যদি নিয়ে বসতাম আমি ভিডিওতে দেখাতে পারতাম না, যেগুলো হিলিং করি। তো তার জন্য আমি অল্প নিয়ে বসেছি তোমাদের দেখানোর জন্য। দেখানো হয়ে গেলে আমি আবার আমার মতো করে প্রসেসে চার্জ করব। তো মোদ্দা কথা হলো, এক্লিপসটা এবারে খারাপ নয়। পাইসিসে পড়ার জন্য প্রচুর ইমোশনাল ব্রেকডাউন হবে, একটু সাবধানতা মেনটেন করে কয়েকটা দিন চলতে হবে। যদি কোনো কারণে কোনো জিনিস না থাকার জন্য আজ না করতে পারো, কাল বা পরশুও তোমরা করতে পারো, কারণ এই এক্লিপস ফুলমুনে পড়েছে বলে এইটার রেজাল্ট তোমরা আপকামিং 3 ডেজ পাবে। নেক্সট জিনিস সেটা, এটা পার্শিয়াল এক্লিপস। পার্শিয়াল এক্লিপসের একটা মানে হয়, বিশেষ করে তখন যখন সেটা আংশিক, ইন্ডিয়াতে ভিজিবল নয়, এবং সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে কোন সাইনে পড়ছে তার উপরে রেজাল্ট কিন্তু ডিপেন্ড করে। তো সেই জিনিসটা সব সময় মাথায় রাখবে যে ফুল মুন আর এক্লিপস এই দুটোর কিন্তু কম্বিনেশন ডিপেন্ড করে না, সব সময় যে ভালো হবে তেমনও নয়, ডিপেন্ড করে। এই ক্ষেত্রে পার্টিকুলার আমি বলবো যে এই এক্লিপসটা ভালো। কখনো না তোমরা যদি চাও, আমি জানি না তোমরা অ্যাস্ট্রোলজির ব্যাপারে কতটা জেনুইনলি জানতে চাও, যদি এরকম থাকে যে তোমরা জানতে চাও
আমি কখনো না এটার উপরে একটা লাইভ করব এবং সেটা বলবো যে এক্লিপসগুলো যে পরে কোন রাশিতে কি অ্যাকচুয়ালি রেজাল্ট দেয়। পার্টিকুলার এইটুকু বলতে পারি যে এই এক্লিপসটা সব থেকে বেশি এফেক্ট দেবে অ্যাকুয়ারিয়াসকে, মানে কুম্ভকে, ঠিক আছে? কুম্ভের ওপরে এটার রেজাল্ট কিন্তু সব থেকে বেশি পড়বে, এটা মাথায় রাখবে, ওকে? আচ্ছা, বেশি কথা তো বলা যাবে না কারণ রিচুয়ালসটা রয়েছে। চলো লেটস স্টার্ট দ্য রিচুয়ালস। ক্রিস্টালস নিয়ে বসো, ঠিক আছে? যে কোনো ক্রিস্টালস যা আছে, ট্রি হোক, 7 চক্রা ট্রি হোক, স্মল ট্রি হোক, এঞ্জেলস হোক, গন্নু বাবা হোক, ঠিক আছে? যে কোনো ক্রিস্টালস ফর্মে যা আছে সেই ক্রিস্টালস নিয়ে তোমরা বসো, ওকে? আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে নিজের হাতে একটু সল্ট নিতে হবে, ওকে? সো যখনই তুমি ক্রিস্টালসকে হিলিং করছো, আমার ক্রিস্টালস, আমি বাইরের কারুর বলবো না, আমি আবারও বলছি এগুলো এতটাই ব্যক্তিগত রিচুয়ালস, আমি কারুরটা ছোটও করব না, কারুরটা ভুল সেটাও বলবো না, কিন্তু এটাও ঠিক সবার রিচুয়ালস আলাদা, সবার দৃষ্টিভঙ্গি আলাদা, সবার দেখাটা আলাদা। সো এরকম ভাবে দুটো হাতে দুটো মুঠো সল্ট নিয়ে আমি বসলাম, ওকে? আচ্ছা, যে কোনো সল্ট চলবে, আমার সল্ট নিতে পারো, সব থেকে তো বেস্ট হয় যদি আমার সল্টটা ইউজ করতে পারো, কিন্তু যদি নাও থাকে যে কোনো সল্ট চলবে। হাতে নিলাম, হাতে নিয়ে বসলাম। ব্ল্যাক সল্ট যদি থাকে, পিঙ্ক সল্ট থাকে, আমার কাছ থেকে নেওয়া যে কোনো সল্ট তোমরা ইউজ করতে পারো। সো ফার্স্ট কাজ হচ্ছে সল্টটাকে হাতে নেওয়া। নাও শান্তিতে মনে মনে বলো, আই অ্যাকসেপ্ট, আই রিলিজ, আই অ্যাকসেপ্ট, আই রিলিজ, I accept the divine timing, I release the all negativity. Accept, I release, I accept all. আমি সমস্ত জিনিসটাকেই অ্যাকসেপ্ট করছি, আমি সমস্ত জিনিসটাকেই রিলিজ করছি। সো ফোকাস অন ইয়োর হ্যান্ড, হাতের ওপরে ফোকাসটা থাকবে, পুরো হাতটা এরকম মুঠো থাকবে, ওকে? হাতটা এরকম মুঠোতে থাকবে আর একদম ফিল করবে, কথা না বলে, ঠিক আছে? জাস্ট ফিল করবে যে সল্টের মধ্যে আমার যা বডির নেগেটিভিটি আছে, আমার চাকরার নেগেটিভিটি আছে, আমার সমস্ত নেগেটিভিটি যেগুলো রয়েছে সেই নেগেটিভিটিগুলো চলে যাচ্ছে। Calm down yourself, relax yourself. সমস্ত ব্লকেজ, সমস্ত নেগেটিভিটি, সমস্ত সমস্যা সল্টে চলে এসেছে এবং আমি ডিভাইন টাইমিংটাকে অ্যাকসেপ্ট করছি, আমি রিলিজ করছি সমস্ত নেগেটিভিটিকে, আমি কমপ্লিট সারেন্ডার করছি ইউনিভার্সের কাছে। নাও কি করতে হবে, সল্টটাকে ফেলে দিতে হবে, ওকে? সল্টটাকে ফেলে দিতে হবে, হাতটা ধুয়ে নিতে হবে। আমি এখানে জল নিয়েই বসেছি, তোমরা উঠে গিয়ে হাত ধুতে পারো বা যেখানে বসে আছো সেখানেও জলের বোতল থাকলে ভালো করে সাইডে গিয়ে হাতটা ধুতে পারো। ওকে, নাও যেটা করব, ক্যান্ডেলটাকে আগে জ্বালাবো।
এরপরে ক্রিস্টালস যেগুলো রয়েছে, আমি যেমন প্লেটে রেখেছি, ক্রিস্টালস যেগুলো রয়েছে কিচ্ছু না, সিম্পলি সেই ক্রিস্টালসগুলোকে আমি সল্টের মধ্যে ডিপ করব। ক্রিস্টালসগুলোকে আমি সল্টের মধ্যে ডিপ করব। সল্ট এই যে নিয়ে বসেছি, এবারে ঢালবো, ঢেলে একদম ইভেন এই রকম ফর্মের পেন্ডেন্ট গুলো ততক্ষণ ক্রিস্টালস গুলো থাক সল্টে ডোবানো, প্লেন সল্টে রাখা থাকবে। ওকে, নেক্সট কাজ যেটা আছে সেটা হচ্ছে এইটা, কিন্তু এটা তো জ্বালবো, মানে হচ্ছে এটাকে ধরাবো, ধরিয়ে যেটা করব নিজের হাতটাকে আগে স্মাজিং করব। আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তো আমার ভয় লাগছে, আগুনলা লেগে যায় হালকা করে, না আগে এই দিকটায় তাকাই, ক্যামেরার দিকে তাকালে হবে না। আমার ভয়েস ফলো করবে, হ্যাঁ, যদি দেখতে না পাও অ্যাটলিস্ট ভয়েসটা ফলো করবে। সেজ যদি না থাকে ধূপ নেবে, যে কোনো ধূপ। এতক্ষণে কমেন্ট এলো, থ্যাংক গড। ওকে, সো হয়ে গেছে। নাও আমুনাতি দেবীকে কল করব, AMUNATI, ইয়েস, আমুনাতি দেবী। ওকে, এই যে আমার হাত, একটা হাতে দেখাচ্ছি, দেখে নাও, এইভাবে হাতে ক্লিন করব হাতটাকে, ঠিক আছে? শুধু হাত না, বডিটাকেও ক্লিন করব, এটাকে বলছে স্মাজিং প্রসেস। ওকে, এটাকে বলছে স্মাজিং প্রসেস। সো আমার বডির চারিদিকে আমি ক্লকওয়াইজ এটাকে ঘোরাবো। ওকে, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আমি জানি না দেখা যাবে কিনা, ইয়েস দেখা যাচ্ছে। সো এইটা আমার সেজ, আমি ক্লকওয়াইজ ঘোরাবো, ঠিক আছে? আমি জানি না ক্যামেরাতে কি আসছে, বিকজ ফ্রন্ট ক্যামেরা, ভুলও আসতে পারে, বাট আমি মুখে বলছি যে আমি এইভাবে বডিটাকে ঘোরাবো এবং আমার হাতটা এইভাবে নিয়ে হাতটাকেও ক্লিন করব, ঠিক আছে? ডান হাতও ক্লিন করব, বাম হাতও ক্লিন করব। ওকে, সো আগে নিজেকে স্মাজ করলাম, এবারে কি করব? এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আমুনাতি দেবীকে কল করব। হে আমুনাতি দেবী, আমাকে ক্লিন করো, আমাকে চার্জ করো, আমাকে এনার্জাইজ করো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এনার্জাইজ করার জন্য, আমাকে চার্জ করার জন্য, এবং আমাকে ডিভাইন হ্যান্ড এবং ডিভাইন নেল প্রোভাইড করার জন্য। আমাকে ডিভাইন হ্যান্ডস এবং ডিভাইন নেল প্রোভাইড করার জন্য। হু ইজ আমুনাতি দেবী? আমুনাতি দেবীকে বলা হয়, উনি হচ্ছেন চন্দ্রের আর এক রূপ, ঠিক আছে? এবং যত ক্রিস্টাল চার্জিং হয় আমুনাতি দেবীকে আমরা কিন্তু খুব ভালো করে তখন কল করতে পারি। তো হে আমুনাতি দেবী, আমার হাতকে ভালো করে ক্লিন করো, আমার হাতের এনার্জি যা আছে, নেগেটিভিটি, আমার বডির নেগেটিভিটি আছে, সরিয়ে দাও, এবং শুধু সরিয়েই দিও না, এনার্জাইজ করো, চার্জ করো, সুন্দর করে এনার্জিতে ভরিয়ে দাও। জাস্ট এটা কিছুক্ষণ মনে মনে ডাকতে হবে আমুনাতি দেবীকে।
ওকে, নেক্সট কাজ যেটা রয়েছে, ক্রিস্টালটাকে সল্ট থেকে বের করে জলে রাখা, প্লেন ওয়াটারে ধুয়ে নিতে হবে। এরপর আমি রানিং ওয়াটারে ক্রিস্টালসগুলো ধুয়ে নিলাম। তোমরা চাইলে নর্মাল জলেও ধুতে পারো। এই পয়েন্টে আমি যেটা করব, একটু দূরে রাখবো। ওকে, নেক্সট যেটা করতে হবে, ফ্লাওয়ার্স যেগুলো রয়েছে এর মধ্যে দেব। এটা কিন্তু রিপিট চার্জিং এর প্রসেস, ফার্স্ট টাইম চার্জিং এর প্রসেস কিন্তু এটা নয়। ওকে, এটা রিপিট চার্জিং এর প্রসেস। আমি বলে দিলাম, ধরো তুমি আগে ক্রিস্টালস নিয়েছো, সেটাকে চার্জ করার প্রসেস, প্রথমবারের প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে একটু এসেন্সিয়াল অয়েল অ্যাড করতে হবে। এই যে এসেন্সিয়াল অয়েল আমারই কোম্পানির, আমার মতো বেশি দিতে হবে না, আমার ঘরের জিনিস বলে আমি যত পারি বেশি বেশি ঢালি। আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা জিনিস আমি এটার মধ্যে অ্যাড করি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, সেটা হচ্ছে স্প্রেয়ার। ওকে, এটা কিসের স্প্রেয়ার? এটা ফ্রেগনেন্স স্প্রেয়ার, ঠিক আছে? তো তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিই। নাও একটু ব্যাকে আনি ক্যামেরাটাকে, বিকজ এই প্রসেসটার আর একটা প্রসেস রয়েছে। এবারে আর একটা ক্যান্ডেল যদি থাকে এইখানটাতে দেবে। ওকে, যদি না থাকে একটা ক্যান্ডেলে ইউজ করবে, যদি থাকে 3টে ক্যান্ডেল ইউজ করবে। ওকে, নাও 3টে ক্যান্ডেল কি দেখা যাচ্ছে? এইভাবে 3টে ক্যান্ডেল। ওকে, এই দিকে 2টো থাকবে, এদিকে একটা থাকবে, ঠিক আছে? আমার অলরেডি সেজ জ্বলছে, ধোঁয়া দিচ্ছে। ওকে, নাও হাতে ধূপ বা সেজটা নেবে, মনে মনে বলবে ক্রিস্টালসের যা নেগেটিভিটি রয়েছে,
ক্রিস্টালস এতদিন ধরে যে নেগেটিভ এনার্জিগুলোকে অ্যাবজর্ভ করেছে, করে আমাকে প্রোটেকশন দিয়েছে, সেই সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে, সেই সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে এবং এইভাবে ক্লক ওয়াইজ ঘোরাবে। ক্যামেরাটাকে আমার ওপরেই করতে হবে, এইভাবে ক্লক ওয়াইজ ঘোরাবে। ওকে, এবং আমি যেটা বলছি, যেগুলো বলছি সেই জিনিসগুলো রিপিট করবে। আবার বলছি, ক্রিস্টালস আমাকে প্রোটেকশন দিতে গিয়ে যে নেগেটিভিটি, যে নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করেছে, সেই সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে ক্রিস্টালস থেকে, সমস্ত নেগেটিভ এনার্জি ক্রিস্টালস থেকে রিলিজ হচ্ছে। আমার যত নেগেটিভ বিলিফ রয়েছে, আমার যত নেগেটিভ বিলিভ রয়েছে, আমার যত লিমিটিং বিলিভ রয়েছে, কখনো কখনো আমি যখন ভেবেছি যে ক্রিস্টালস কি আদেও কাজ করবে, ক্রিস্টালস কি আদেও কাজ করে, এটা পড়ে কিরকম রেজাল্ট পেলাম, এই সমস্ত নেগেটিভ এবং লিমিটিং বিলিভস যা রয়েছে সমস্ত রিলিজ হচ্ছে। সেই সমস্ত বিলিভ যা এই ক্রিস্টাল অ্যাবজর্ভ করেছে, সেই সমস্ত বিলিভ রিলিজ হচ্ছে। হে এসেন্সিয়াল অয়েল, হে হার্ব, হে ফ্লাওয়ার, প্লিজ আমার ক্রিস্টালসকে, আমাকে এনার্জাইজ করো। সমস্ত লিমিটিং বিলিভসকে সরিয়ে ক্রিস্টালের যে এনার্জি রয়েছে সেই এনার্জিকে 10 গুণ বাড়িয়ে দাও এবং আমি ফিল করতে পারি, যেন আমি ইমিডিয়েট যেন আমি ফিল করতে পারি যে ক্রিস্টালস কাজ করছে। আমি অ্যাকসেপ্ট করছি ক্রিস্টালস ইমিডিয়েটলি কাজ করছে। নাও আমি কি করব, দেখো এইখানটায় আমি রেখেছি, এটা এইভাবে থাকবে। ওকে, এবারে আমি ধূপটা জ্বালবো। ধূপটা জ্বেলে আহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সাইন পাচ্ছি এটা ওয়ার্ক করছে। কি সাইন পাচ্ছি আমি পরে বললাম, পরে বলছি। হ্যাঁ, রিচুয়ালসটা করে নিই। নাও কি করবে, আই অ্যাকসেপ্ট, আই রিলিজ, আই অ্যাকসেপ্ট, আই রিলিজ, আই অ্যাকসেপ্ট, আই রিলিজ। ক্রিস্টালসের এনার্জি 10 টাইমস বেড়ে গেছে। ক্রিস্টালস খুব সুন্দরভাবে কাজ করছে। সমস্ত নেগেটিভিটি, লিমিটিং বিলিভ সরিয়ে ক্রিস্টাল প্রচণ্ড ঊর্জাতে ভরে উঠেছে এবং আমাকে কাজ দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। থ্যাংক ইউ ফ্লাওয়ার্স, থ্যাংক ইউ এসেন্সিয়াল অয়েল, থ্যাংক ইউ হার্বস, থ্যাংক ইউ ক্যান্ডেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ক্রিস্টালস, থ্যাংক ইউ রেইকি মা, থ্যাংক ইউ সমস্ত গুরুকে, থ্যাংক ইউ যারা আমাদের জীবনে এগিয়ে যেতে অনেক হেল্প করেছে, তাদের সেই সাপোর্টকেও থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ মাদার আর্থকে। নাও ধূপটাকেও আমি এইভাবে রাখবো। ওকে, এইভাবে জিনিসটা থাকবে। ওকে, আচ্ছা, এবারে কারুর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো, ঠিক আছে। মাই হ্যান্ডস আর রিয়েলি স্পেশাল রাইট নাও। আগে আমি নিজের জন্য একটু প্রে করে নিই। এটা তো তোমাদের দেখাচ্ছি, যখন করব তখন একটু ডিফারেন্ট ওয়েতে নিজে বসে শান্তিতে করব। প্রসেস সেমই থাকবে রিচার্জের, বাট স্টিল। চাঁদের দিকে, চাঁদের আলোর দিকে তাকিয়ে চন্দ্র দেবতাকেও থ্যাংক ইউ জানাও। থ্যাংক ইউ চন্দ্র দেবতা, থ্যাংক ইউ আমুনাতি দেবী, ক্রিস্টালকে এনার্জাইজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। নাও এটা হচ্ছে আমার জার্নাল লেখার খাতা, এটাকেও আমি এইখানে রেখে দেব। ওকে,
চলো এবারে যদি কারোর কিছু বক্তব্য থাকে বলতে পারো। এবং এইভাবেই এখন থাকবে অন্তত 2-4 ঘন্টা তো আমি রাখবো এইভাবে। 2-4 ঘন্টা পরে আমি তুলে নিতে পারি বা কালকে সকালেও আমি তুলতে পারি। সল্ট তো ফেলে দিয়েছি অনেকক্ষণ। হাজবেন্ডের ক্রিস্টালেও করতে পারবো আমি, একদম পারবে অঙ্কিতা। শুধু একটা জিনিস আমি বারবার বলছি, সব যারা হিলার আছেন তাদের রেসপেক্ট রেখেই বলছি, সবার চার্জিং প্রসেস ডিফারেন্ট হয়। ওকে, নাও আমি তো জানি না উনি ফার্স্ট প্রসেস কিভাবে চার্জ করেছেন বা কি করেছেন, তো যদি আমার থেকে নিয়ে থাকো তবেই কিন্তু রিচুয়ালসটা ফলো করো। না পিয়ালি পারবে না, ব্যালকনিতে করতে পারবে। আমি ছাদেই করলাম, পুরো পুরো রিচুয়ালসটা আমি ছাদে করলাম। বাবা আমি তাকাতে পারছি না, এত সেজের এটা আসছে স্মোকটা। যেখানেই করো না কেন ফাঁকা জায়গায় রাখবে, যেখানে মুনলাইটটা পড়ে। তুমি ধরো এখন ঠাকুর ঘরে করলে বা রুমে করলে, তুমি মুনলাইট যেখানে আসে সেই জায়গাতে এখন রাখবে। রুমে বসে করতে পারো মনীষা, ফ্ল্যাটে যখন থাকো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে এটাকে বাইরে একটুখানি বারান্দা যেখানে চাঁদের আলো পড়ে মোটামুটি সেখানে রাখতে পারো। তোমার থেকে নেওয়া ক্রিস্টালগুলো আরামসে করতে পারো, ঠিক আছে? গুরুমা তোমার সেজ ম্যাজিক্যাল। থ্যাংক ইউ রোদসী, কেমন আছো? হ্যাঁ অঙ্কিতা, ক্রিস্টালস বাদে যত রিচুয়ালস আছে, প্রচুর রিচুয়ালস রয়েছে, সেগুলো সব করতে পারবে। হ্যাঁ মহুয়া দেবে, কোনো অসুবিধা নেই। সেজ নেই একদম করতে পারবে, তুমি ধূপ ইউজ করো সেজের পরিবর্তে। বাট আমি সবাইকে বলবো যে সেজ রাখবে বাড়িতে, সেজের না কোনো বিকল্প হয় না, জানো তো, সেজ এত ভালো। নেক্সট পূর্ণিমাটা তো আরো অসম্ভব পূর্ণিমা, 16 কলায় আই থিঙ্ক পূর্ণ পূর্ণিমা হবে নেক্সট, ইফ আই এম নট রং, বিকজ নেক্সট পূর্ণিমা যেটা সেটা প্রবাবলি আমাদের দুর্গাপুজোর পরবর্তী পূর্ণিমাটা হচ্ছে, যেটাকে আমরা সব থেকে স্পেশাল মানি। তো নেক্সট পূর্ণিমার আগে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো রেখো, কারণ হচ্ছে গোটা বছরে একমাত্র 16 কলাতে পূর্ণ চাঁদ দেখা যাবে নেক্সট মাসের পূর্ণিমায়। তো ওই দিনটাকে মিস করো না, যত পারবে রিচুয়ালস ওই দিনটায় করো। হ্যাঁ ক্রিস্টালস এইভাবে জলেও রাখতে পারো, ইভেন তুমি চাইলে এটাকে তুলে নিয়ে এইরকম এতে বাটিতে হোক বা একটা প্লেটে হোক তাতেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি জানো তো এত সুন্দরভাবে রেখেছি তো, এই যে এইটা যে তুলবো না, এই যে এবার এটাকে যখন সকালবেলায় তুলবো বা 2-4 ঘন্টা পরে তুলবো, তোলার পরে আমি এই জলটা ফেলবো না। এই জলটাকে না আমি তখন একটা বোতলে বা একটা এতে কি বলে ওটাকে, স্প্রেয়ার বোতলে আমি রেখে দিই, দিয়ে না এই 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 জলটাকে আমি স্প্রে করি, খুব ভালো রেজাল্ট দেয়। ক্রিস্টাল ওয়াটার বলে এটাকে। তোমার দেয়া চার্জিং প্লেটে রেখেছি, হবে হবে, ঠিক আছে? লাস্ট ইয়ারের লক্ষ্মী পুজোর মুন ওয়াটার এখনো আছে আমার কাছে, আমারও আছে। ওই মুন ওয়াটারটা না সারা বছর রেখে দেওয়ার মতো, সত্যিই রেখে দেওয়ার মতো। সৃজনচম প্লেটটাও এইভাবে থাকবে, ঠিক আছে? আমি যেমন কি, আমি সকালবেলায় ধরো অনেক সময় লেট হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে, কাজের চাপ থাকে তো রাত্রে, তো আমি আজকে যেটা করবো, আমি কিন্তু 2-3 ঘন্টা রেখে আমি ঘুমাতে যাওয়ার আগে তুলে নেব, ঠিক আছে? দিয়ে জলটাকে আমি একটা সুন্দর করে এতে একটা বোতলে রেখে দেবো, দিয়ে ওটাকে স্প্রিঙ্কল করব মাঝে মাঝে, থাকবো। কোনো অসুবিধে নেই মৌ, করতে পারো। তুমি পরেও রাখতে পারো, এখনো রাখতে পারো, ঠিক আছে? পিরিয়ডে করা যাবে, ঠিক আছে? চলো, সো এই হলো আজকের মতো লাইভ, ঠিক আছে? লাইভটা কেমন লাগলো সেটা জানিও। হ্যালো শিল্পী, ডিভাইন ব্লেসিংস। তুলে ছাদে দিয়ে আসো ডোনা, যদি অন্য জায়গায় করেছো তুলে ছাদে দিয়ে আসো, যদি ছাদ না থাকে বারান্দাতে রেখে দাও। আমি যেটা করবো, আমি আমারটা বলতে পারি। এখন আমি বসে মুন মেডিটেশন করব, চাঁদের আলোর দিকে তাকাবো, গেজিং করব, ঠিক আছে? চাঁদের আলোর দিকে যে গেজিং করো তোমরা, চাঁদের আলোর গেজিংটা বহু বছর ধরে বলছি, কে কে করো?
ফ্লাওয়ার্স গুলো ফেলে দিই, জলটা শুধু রাখি। হ্যালো মনীষা, আগাম শুভেচ্ছা, আগামী বলছি সরি, আগাম শুভেচ্ছা জন্মদিনের। এই জলটা পরে ক্রিস্টালে স্প্রে করতে পারো, ঠিক আছে, চাইলে স্প্রে করতে পারো। ও বললে না তো কিভাবে বুঝলে আজকে প্রসেসটা খুব ভালো হয়েছে? হ্যাঁ বলছি, যখন রিচুয়ালসটা করলাম না, অল অফ আ সাডেন, ঠিক আছে, একটা ঝটকা হাওয়া এলো, হাওয়া এসে আমার মুখে লাগলো, ঠিক আছে। এই জিনিসটা না আমি খুব ফিল করি, ঠিক আছে, যে এলিমেন্ট কথা বলে, ওয়াটার, এয়ার, ফায়ার, এরা না কথা বলে। তো যখন আমি মুন গেজিং করি, ঠিক আছে, যখন মনের কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন রাখি, ফর্চুনেটলি দেখি যে এলিমেন্ট, ইউনিভার্স এলিমেন্টের থ্রু থেকে কথা বলে। ইউনিভার্সের তো কথা ওইভাবে হয় না, বুঝে নিতে হয়। তো যখন রিচুয়ালসটা করলাম, একটা ঝটকা হাওয়া, কোথাও নেই, শুধু আমার ফেসটাকে টাচ করে গেল, সেই জন্য বললাম যে বুঝতে পারলাম ইট ইজ ওয়ার্কিং, ঠিক আছে। আর আমি আজকে যে প্রসেসটা করেছি, আর একটা জিনিস বলি, এই প্রসেসটাতে না, এই যে ডিভাইন হ্যান্ডস ক্লিনিং বলো বা এই যে পুরো প্রসেসটা যারা করলে, তারা কিন্তু আমার এনার্জিটাকেও রিসিভ করলে, বিকজ এনার্জি নিয়মিত তাই যে এনার্জি কিন্তু রিসিভ হয়, ট্রান্সফার করে, তো তারা কিন্তু সুন্দর করে রিসিভ করলে ওই এনার্জিটা। ফ্লাওয়ার স্কিপ করতে পারো যদি চাও, ঠিক আছে। হ্যাঁ সুদেশনা, পেয়ে যাবে। মুন গেজিং মানে হচ্ছে চাঁদের দিকে তাকানো, 10 মিনিট তাকিয়ে থাকি, ঠিক আছে, স্ট্রেট শিরদাঁড়া রেখে, কিচ্ছু প্রে করি না, কিচ্ছু না, জাস্ট তাকিয়ে থাকি, ঠিক আছে, চোখ একদম বড় বড় করে মুন গেজিং করি, তারপরে প্রণাম জানাই, তারপরে সেই শীতলতাটা অনুভব করি। তোমাকে আমি একটা জিনিস তোমাদের বলি, তোমরা না নিজেরা এটা টেস্ট করে দেখতে পারো, যদি ইউনিভার্স চায় ডেফিনেটলি যেটা বলছি সেটা রিপ্লাই পাবে। সেটা হচ্ছে, তোমরা চাইলে মুনের দিকে তাকালে, ঠিক আছে, মুনের দিকে তাকিয়ে থাকলে 10 মিনিট পরে না চন্দ্রদেবকে একটু প্রে করো যে আমাকে একটু শীতলতা প্রদান করো, ঠিক আছে। তো বিশ্বাস করবে না, 5-7 মিনিট পরে তুমি ফিল করতে পারবে, হয় হাওয়া না হলে বডি, কোনো না কোনোভাবে এত সুন্দরভাবে এনার্জিটা তোমার বডিকে টাচ করে যাবে না, শীতলতা দেবে না, মানসিক শান্তি দেবে না, তুমি বিশ্বাস করতে পারবে না। তোমরা করে দেখো, আজকে করে আমাকে না রাত্রের মধ্যে ফিডব্যাক দিও। এই লাইফটা করা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেইটা না তুমি ফিল করতে পারবে, অসম্ভবভাবে ফিল করতে পারবে যে কি সুন্দর করে চন্দ্রদেব তোমাকে শীতলতা দিচ্ছে, ঠিক আছে। দেখো, শীতলতার কথা বলছি, হাওয়ার কথা বলছি, ক্যান্ডেলস গুলোকে দেখো। ইউনিভার্স না কথা বলে, কথা শোনে, ঠিক আছে, ইউনিভার্সের একটা একটা কথা আসে কানে, তো ইউনিভার্স না রিয়াক্ট করে, শুধু পদ্ধতিটা জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে তুমি সেটাকে ফিল করতে পারো। তো আজকে মুন গেজিং করার পরে চন্দ্রদেবকে বলো যে তুমি আমাকে একটু শীতলতা দাও, তুমি আমাকে একটুখানি তোমার শীতলতা প্রদান করো, তারপর 5 মিনিট বসে থেকো চন্দ্রদেবের দিকে প্রণাম জানিয়ে, দেন সি দ্য ম্যাজিক, তারপরে ম্যাজিকটা দেখো। আর সবাইকে একটা জিনিস বলবো, কাইন্ডলি লাইভগুলোতে একটু লাইক করো, একটু কমেন্ট করো, বিকজ না হলে কি হয়, গ্রুপের রিচ ডাউন হয়, আর আমাকে বাধ্য হয়ে ডিসিশনস নিতে হয় তখন গ্রুপ থেকে সরানোর জন্য। তো এই লাইভটাও থাকবে, যদি সম্ভব হয় একটু লাইক কমেন্ট করে দিও, না হলে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি সরিয়ে দেবো, তখন বলবে যে দিদি কেন সরালে, এইটা যেন না হয়, ভুল বোঝাবুঝিটা, ঠিক আছে। লাইভটা থাকবে, সবাই ভালো থেকো। মুন গেজিং করবো, তোমরাও মুন গেজিং করো, আর মুন গেজিং করার পরে শীতলতা নিয়ে একটুখানি আমাকে পোস্ট দিও, আমি ওয়েট করে থাকবো যে কে কে ইউনিভার্সের ব্লেসিংস পেলে, শীতলতার মাধ্যমে কে কে চন্দ্রদেবের ব্লেসিংস পেলে, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, ডিভাইন ব্লেসিংস, ভগবান ইউনিভার্স তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ করুক, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আলটিমেট চাওয়া। নিজের মতো করে সবাই ভালো থেকো।